এমনি তো দিন যত করতেছে মানুষের জবান তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, মানুষের মুখ থেকে ফাহেসা কথা এখন বেশি শোনা যাচ্ছে। এর ভিতরে সবচাইতে বেশি ফাহেসা কথা শোনা যায় মসজিদে না বাজারে? আর একটু জোরে বলেন, আজকের মাহফিলটা কি মসজিদে না বাজারে? আর একটু জোরে বলেন। শুধু বাজার না, বাজারের মধ্যে যেটা ইন্টারন্যাশনাল সেটা হলো বাস স্ট্যান্ড। এখানে সব ধরনের মানুষ পাওয়া যায়। দাঁড়াবেন 10 মিনিটের মধ্যে কোন কোয়ালিটির দেখতে চান। 1 নম্বরের বুজুর্গ দেখবেন একটা ভালো গাড়ি নিয়ে যাচ্ছে, বড় পাগড়িওয়ালা। 1 নম্বরের চরিত্রহীন দেখবেন যায় একদিকে তাকায় থাকে আর একদিকে। চিনেন নাকি আপনারা? ওই যে কি জানি খায়, একটারে দুইটা দেখে, এরকম লোক তো নাই বাজারে? নাই তো, বাজারে তো এই জাতীয় লোক থাকে না, বাজারে বেশি থাকে। ও কি খাইছে না খাইছে, ও যায় জমিনে মনে করে আমি এখন আসমানে আছি। এই জাতীয় লোক বাজারে, কথা বলেন, পাওয়া যায় না? পাওয়া যায় না? তাহাজ্জুদ পূজার মানুষও বাজারে আছে, তাবলীগের খুব মেহনত করে সেও বাজারে আছে, সবচেয়ে আদর্শবান ব্যবসায়ী সেও বাজারে আছে। আবার বলেন তো দেখি, কোনো কামাই কাজি নাই, মানুষ কামাই কাজি করে নিয়ে যাইতে থাকলে চুপ করে পকেট থেকে ভদ্রতার সাথে টাকা উঠায় নাই, এই লোকগুলাও আছে না নাই? ভদ্রতার সাথে মানে আপনাকে বুঝতেই দেবে না, যাতে আপনার কষ্ট না হয়। পরে আপনার একটু ব্যথা লাগবে, কষ্ট হবে। আমার জীবনে 2-1 বার এরকম ভদ্রলোকের বালায় পড়ছিলাম, না বলে দিয়ে গেছি, কিন্তু আমাকে বুঝতে দেয়নি। তখন আপাতত কষ্ট হয় নাই, পরে একটু কষ্ট হয়েছে। বাজার হলো সব আইটেমের জিনিস পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, সেদিকে আমি যেতে চাই না। এরপরেও তো বাজার ছাড়া চলবে কি? আর জোরে বলেন, বাজার কি শুধু দুনিয়াতে না আখিরাতেও আছে? আখিরাতে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত সাঈদকে সঙ্গে করে দুনিয়ার এক বাজারে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে ঢুকেই বললেন, সাঈদ তুমি জানো কি কি দুনিয়াতে যেমন বাজার আছে, আখিরাতেও, কিয়ামতে আখিরাতেও পরপারেও বাজার আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ওনার ছাত্র হযরত সাঈদ উনি অবাক চিত্তে জিজ্ঞাসা করলেন, উস্তাদ জি আখিরাতেও বাজার আছে? হ্যাঁ বাজার আছে। উনি জিজ্ঞাসা করলেন, আখিরাতে তো মুদ্রা নাই, টাকা নাই, ডলার নাই, রিয়াল নাই, দিরহাম নাই, দিনার নাই, পাউন্ড নাই, তিনি কেমনে কি হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওইখানে এগুলা থাকে না। সিস্টেমটা কি আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা বলেন নাই, আমি বুঝাবার জন্য বলি। আমার জীবনের প্রথম যেদিন এই ক্রেডিট ডেবিট কার্ড যেদিন আমি প্রথম পাই, জীবনের প্রথম এই কার্ডটা একদিন নিলাম, ঈদের সামনে খুব জ্যাম, হাসছে, ব্যাংকে যাওয়া যায় না, আমার বেশি টাকাও লাগবে না, পকেটে যা টাকা ছিল তা দিয়ে আমার ঈদ মার্কেট হয়ে যাবে, 10,000 টাকা ঘাটতি। তো আমি চিন্তা করতেছি কোন ব্যাংকে যাই, কোন ব্যাংকে যাই। আমার ছেলে ছিল সাথে, বলে আব্বু আপনার কাছে কার্ড আছে না? হ্যাঁ আছে তো। কার্ড কেন নিয়েছেন? কার্ড তো এই জন্যই যে প্রয়োজনে ঠাস করে টাকা বের করে নিয়ে আসবেন। তো ঠিক আছে, আমি তো কোনোদিন বের করি নাই, তো আমি কার্ডটা ঢুকাই দিলাম। 1-2 বার দিলাম, হইল না, মানে আমার তরিকা যা ভুল ছিল। পরে আমাকে একজন দেখাই দিল, হুজুর কি কি বলে পিনটা আপনি চাপেন। তো পরে আমি পিনটা চাপলাম, পরে দেখি যে টাকা গড়গড় গড়গড় করে বের হয়ে আসলো। তো টাকা যখন বের হয়ে আসতো তখন আমি হাসতেছি। আমার পোলায় মনে করছে যে বাবা এই পদ্ধতিতে টাকা বের হয়ে আসা দেখে হাসতেছে। আমি আসলে হাসছি আর এক কারণে, সেটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্রের সাথে যে প্রশ্ন কথোপকথন হয়েছিল বাজারে যাওয়ার পরে, ওইটা আমার মাথার মধ্যে আসছে। আমি কিছুদিন আগে কষ্টে ইনকাম করে টাকাটা ব্যাংকের ব্যালেন্সে ঢুকায় দিয়েছি। এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে আমি ওই কার্ডটা নিয়ে গেলে, যেই দেশে গেলে আমার ডলার লাগে সে দেশে কার্ড ঢুকাইলে ডলার আসে, যে দেশে রিয়াল লাগে সে দেশে রিয়াল আসে, যে দেশে দিনার লাগে সে দেশে দিনার আসে, যে দেশে দিরহাম লাগে সে দেশে দিরহাম আসে, যে দেশে পাউন্ড লাগে সে দেশে পাউন্ড আসে। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপ
পৃথিবীর এই হায়াতে যেই মানুষগুলি নেক আমল করে করে রব্বে করিমের অ্যাকাউন্টে নেকি জমা করে দিল, পরপারে আর তার টাকার বস্তা নিয়ে যেতে হবে না, শুধু কার্ডটা ঢুকাবে আর ওই ব্যালেন্স থেকে এখানে পাইতে থাকবে। নামাজ যে পড়েছে পরপারে তো বাজারে সেই পাবে, জান্নাতের বাজারে। যে যাকাত দিয়েছে জান্নাতের বাজারে, নতুন করে কোনো নেকি টাকা ঢুকাইতে হবে না, কারণ এগুলি ঢুকানো হয়েছে দুনিয়াতে। মুসলমান ভাইরা রে, আমার লম্বা কথা বলতে চাই না, আমি বলতেছিলাম জবান এমনই একটা কথা বলা, বন্ধুরা আমার, জবান আল্লাহ পাকের দেওয়া এমনই একটা নেয়ামত, যেই নেয়ামত দিয়ে পৃথিবীর বড় 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 ইবাদত করার এবং নেকি কামাই করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। সেই জবানগুলি এখন আমরা কোন কাজে ব্যবহার করছি? বন্ধুরা আমার, আমাদের জবান থেকে ফাহেসা কথা অনর্গল বের হয়, এমনকি হাসি রহস্য করতে গিয়ে অনেক সময় মিথ্যা কথা আমরা বলি, এমনকি ওয়াজ মাহফিলের ভিতরেও শুধুমাত্র কেবলমাত্র শ্রোতাদেরকে হাসাবার জন্য অনেক সময় মিথ্যা কথার, বন্ধুরা আমার, আশ্রয় নিয়ে থাকি। মনে রাখতে হবে, হাসির ছলে মিথ্যা বললেও মিথ্যা, হাসির ছলে মিথ্যা বললেও মিথ্যা। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপস্থিতিতে কোনো একজন আল্লাহর বান্দা তার ছোট্ট একটা বাচ্চাকে বলতেছিল, ইয়া সাবি তাআলহিনা নুতিকা শাইআ, এই ছেলে তুমি এদিকে আসো, এদিকে আসো, আমি তোমাকে একটা কিছু দেব। যেমনটি আমরা করে থাকি, আমরা আমাদের নাতিকে কোলে উঠাইতে চাই, কিন্তু যদি আসতে না চায় তখন বলি, আসো একটা জিনিস দেব তোমাকে। আসলে কোনো জিনিসপত্র আমার কাছে নেই, শুধুমাত্র কেবলমাত্র তাকে কাছে পাওয়ার জন্য একটা মিথ্যা লোভ দেখাইলাম। এরপরে বাচ্চা যখন, বন্ধুরা আমার কাছে চলে আসলো, তাকে কিছুই দিলাম না, শুধু বন্ধুরা আমার কোলের ভিতরে জড়ায় ধরলাম, পায়ে চুমু খেলাম, কপালে চুমু খেলাম। খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবীজির সামনে এমনই একটা কাজ করতেছিল কোনো একজন মানুষ। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, ইয়া ফুলান, ওগো আল্লাহর বান্দা, তুমি যে ওই শিশুটাকে তোমার কাছে ডাকতেছিলে আর বলতেছিল তাআলহিনা নুতিকা শাইআ, তুমি এখানে আসো, আমি তোমারে কিছু দেব, তুমি কি আসলেই কিছু দিতা, নাকি শুধুই মাত্র তাকে কাছে পাওয়ার জন্য মিথ্যা প্রলোভন দিয়েছো? লোকটি তখন উত্তর করলো, না না না, ওগো রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র কাছে ডাকার জন্য প্রলোভন দেই নেই, আমার কাছে অমুক একটা জিনিস আছে, ধরে নেন ইন্দি তামারাতুন, একটা খেজুর আছে, আমি ওকে খেজুরটা দেওয়ার জন্য ডেকেছি। নবীজি বললেন, তাহলে তো ঠিক আছে, তুমি যদি তা না করে শুধুমাত্র তোমার কাছে পাওয়ার জন্য মিথ্যা প্রলোভন আর লোভ যদি দেখাইতা, এটাও মিথ্যা কথা হইতো, মিথ্যা কথার গুনাহ তোমার আমলনামায় লেখা হইতো। মুসলমান ভাইরা রে আমার, সবচাইতে বড় ঝামেলা বর্তমানে দুইটা, সবচাইতে বড় ঝামেলা হলো দুইটা। এক নাম্বার হলো আমাদের জবান খুব চলে, আর এক নাম্বার হলো আমাদের এই ফোনটাও খুব বেশি চলে। যে একটা বুক নতুন আবিষ্কার হয়েছে, তার নাম ফেসবুক। ঠিক বললাম না বে? ঠিক বললাম। ফেসবুকে অনেক সুবিধা, লেখার জন্য এখন কলম খুঁজতে হয় না, কাগজের দরকার হয় না, এমনকি হাতও ঘুরাইতে হয় না, কালার করতে কোনো কালিও কিনতে কেনার প্রয়োজন হয় না, শুধুমাত্র কেবলমাত্র মোবাইল ফোনটা কাছে নিয়ে বলতে থাকলেই অটোমেটিকলি ভিতরে লেখা হয়ে যায়। এত সহজ হওয়ার কারণে এখন আমার মনে হয় পৃথিবীর কোনো জায়গায় যদি সবচাইতে বেশি মিথ্যা একত্রিত হয়ে থাকে, তাহলে সেই জায়গাটার নামই হলো ফেসবুক। এত মিথ্যা আল্লাহর জমিনের অন্য কোনো জায়গায় আছে আমার বিশ্বাস হয় না। দুনিয়ার যত মিথ্যা বাদে অহেতুক, এটি ফেসবুকে এখন। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, আমার পয়গম্বরের চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক সময় জিজ্ঞাসা করা হয়েছে। কোন একদিনে এক সাহাবী জিজ্ঞেস করছেন, ওগো আম্মা জান, নবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাকাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকি ইয়াফু ওয়া ইয়াসফাহ। আমি টোটাল তার তর্জমা করব না, একটা শব্দের তর্জমা করব, একটা, সেটা হলো
ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, বাজারের ভিতরে জোরে চিল্লায় কথা বলা এই চরিত্র নবীজির ছিল না। বাজারের ভিতরে জোরে চিল্লানো তার মানে নিজের আওয়াজকে অনেক দূর পর্যন্ত, অনেক মানুষ পর্যন্ত পৌঁছানো। আমার তো মনে হয় সেই যুগে বাজারে জোরে চিল্লানোটা যেমন, এখন বাজারে যা চিল্লানোর দরকার নাই, ফেসবুকে লেখাটা তার চেয়ে আরো ভয়ঙ্কর। ওটা তো একটা বাজারের মানুষ জানতো, বুঝতো, এ তো সারা ওয়ার্ল্ডের মানুষ জানতে পারে, বুঝতে পারে। এখন ফেসবুক যার যা ইচ্ছা বাস তার তা মতো করে লেখা শুরু করে দিল, বক্তব্যে যার যা ইচ্ছা তাই বলা শুরু করে দিল। আমরা বলছি তো বলছি, বলছি তো বলছি, কোনটা বৈধ, কতটুকুন তাহকিক আছে? কেউ যদি কোনো কথা বলে থাকে, সেই কথাটা যদি আমার কাছে মনে হয় কথাটা ঠিক না, সঠিক না, ব্যাঠিক, তাহলে আমার জন্য তাহকিকের সবচাইতে সুন্দর পদ্ধতি হলো যিনি এই কথা বলেছেন তাকেই জিজ্ঞেস করা, আপনি এই কথাটা বললেন কোন থ্রুতে বললেন, কোন দিক থেকে বললেন, কি উদ্দেশ্যে বললেন, আপনার এখানকার মতলবটা কি? কথা একটা, কিন্তু মতলব অনেক রকমের হতে পারে। আর একটা কথা মনে রাখতে হবে, একই শব্দ এক লোক বললে আদব হয়, আর এক লোক বললে বেদব হয়। বিশ্বাস করেন আপনারা? আমি আপনাদেরকে একটা মিসাল দিই। ধরেন আমার আব্বা জান, কথার কথা বেঁচে আছে, তো আমার আব্বার কোনো আপন ভাই নেই। ধরে নেন আমার আব্বার 8টা ভাই ছিল, সবচাইতে ছোট ভাই আমার আব্বা, সবচাইতে বড়, তার সবচাইতে ছোট ভাই যেটা আমার চাচা, বয়সে সে আমার সমান অথবা আমার চাইতে একটু ছোট। কথার কথা বলতেছি, আমার আব্বু যদি আমার ছোট চাচাকে ডেকে বলে, এই আগামী কালকে তুই চান্দাইকোনায় হাটে যায়, এই জিনিসগুলা করে আসবি। পরের দিন আমার চাচা চান্দাইকোনায় যায় নাই, তারপরের দিন আমার বাবা আমার ছোট চাচারে ধরছে, এই তোরে আমি চান্দাইকোনায় যেতে বলেছিলাম, বলে হ্যাঁ, যাস নাই কেন? মাথা চুলকাইতেছে, তার মানে যায় নাই, অপরাধ করছে। তো আমার আব্বা তখন তাকে বললো, থাপ্পড় দিয়ে দাঁত ভেটটি খুলে ফেলবো, বেয়াদব, কথা বললে কথা শোনোস না। বলেন তো দেখি, এই কথাটা আমার বাবা তার ছোট ভাইকে যদি বলে, তাহলে এটা কি বেয়াদব না আদব? এটা তো তাদিবান বলেছে, এটা আইনে আদব। কিন্তু কথা বলেন, ওই শব্দগুলাই যদি ওই অপরাধের কারণে আমি যাই আমার চাচারে বলি, এই তোরে গতকালকে চান্দাইকোনায় যাওয়ার কথা বলা হয়েছিল, যাস নাই, থাপ্পড় দিয়ে দাঁত ব্যক্তি খুলে ফেলবো, বেদব কোথাকার, তাহলে আমি এখন বেদব না বাদব? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু চিল্লায় বলেন। শব্দ একটাই, একজনের মুখ থেকে বের হলে আদব, আর একজনের মুখ থেকে বের হলে বেদব। আমি যে কথা বলছি, বক্তব্য দিচ্ছি, আমাকে চিনে আওয়াজ করতে হবে, শব্দ ব্যবহার করতে হবে। আমি কি আদবের কাতারে আছি না বেদবের কাতারে আছি, এটা আমাকে ভাবতে হবে, এটা আমাকে বুঝতে হবে, এটার উপরে আমাকে ফিকির করতে হবে। কেন? আগে ফিকির করো, পরে কথা বলো। সালাসাতুল্লাহ তাউদ, 3টা জিনিস বের হয়ে গেলে আর কোশ্চিন কালেও ফিরানো যায় না। তার ভিতরে হলো আল কালিমা ইদা ইনতালাকাত, শব্দ যখন মুখ থেকে বের হয়। 2 নাম্বার, তীর যখন ধনুক থেকে বের হয়ে যায়, ওটা আর ফিরানো যায় না। 4 নাম্বার, 3 নাম্বার, সময় যখন চলে যায়, সারা দুনিয়া দিয়ে বিগত সময় আর ফিরানো যায় না। মুসলমান ভাইরা আমার, আমি আমার কথা শেষের দিকে নিয়ে যাচ্ছি। রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্টই পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার মুখ থেকে যত কথা বের হবে, সবগুলিকে হেফাজত করা, লিপিবদ্ধ করার জন্য আমার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা আছে। ফেরেশতাগুলি আমার জীবনের সকল কথা, সকল কার্যক্রম লিখতে থাকবে, সংরক্ষণ করবে, এবং একটা পর্যায়ে এই ভলিউমটা আমার বন্ধুরা আমার গলার ভিতরে পরপারে ঝুলায় দেওয়া হবে। এ কারণেই সর্বপ্রথম চেষ্টা করা দরকার, আমার কথা যেন আমাকে আল্লাহর আদালতে আসামির কাঠ করায় দাঁড় করায় না দেয়। আরো একটা কথা বন্ধুরা আমার মনে রাখতে হবে, যদি কখনো কোনো কথা বলতেই হয় কিন্তু ডিরেক্ট বলতে গেলে ঝামেলা হইতে পারে, তাহলে আমার মতো ছোট ছোট হুজুরদের বক্তব্য না, বরং পৃথিবীর বড় বড় ফকিহগণ, বড় বড় দার্শনিকগণ বলেছেন, দুরুগ মুসলিহাত আমিজ বে,
আজ রাষ্ট্রীয় ফিতনা আঙ্গিজ। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, অনেক সময় ডিরেক্ট কথা বললে ঝামেলা হয়, তখন ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য প্রয়োজনে বাজাহের দেখতে বন্ধুরা আমার মনে হবে মিথ্যার মতো, আসলে ভিতর দিকে তাকাইলে মিথ্যা হয় না, এমন কথা বলার কথা কিতাবের ভিতরে এসেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত, তার চাইতে বড় আলেম দাবি করার মতো মানুষ আজকের পৃথিবীতে কেউ নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার দিকে নিসবত করা হয় একটা কথা, উনি বলতেন কাহো তু হক কাহো সব হক মত কাহো, যদি বলো সত্য বলো, তবে সব সত্য বলতে যেও না। আমি এই কথাটা কোন এক মসজিদে জীবনে একবার বলেছিলাম, সাথে সাথে আমার কিছু দোস্তরা এসে আমাকে নামাজের পরে জিজ্ঞেস করে, হুজুর আপনার এই কথার সাথে একমত না, আপনি যেই হুজুরের রেফারেন্সের কথা বলেছেন সেই হুজুরের কথার সাথে আমরা একমত না। সত্য কথা আবার বলবো না, সব সত্য কথা বলা যাবে না। কি বলেন? হাদিসের মধ্যে আসছে কুলিল হক ওয়ালাউ কানা মুর, যদিও তিতা হয় সত্য তারপরে বলেই যাও। আর আপনি এটা কি বলতেছেন? আপনার হুজুরেরটা বেশি দামি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দামি? আমি ওনারে মুস্কি হাসিতে বললাম, ভাইজান 2 মিনিট আমাকে দেওয়ার সময় আছে কি? কথা আছে। তা বললাম তাই বসেন, আপনি কত হক কথা বলতে পারেন এখনই আমি একটু টেস্ট করে নেই। আপনি কত হক কথা বলতে পারেন দেখি আমি এখন একটু টেস্ট করে নিই। কি মনে কিছু নেবেন না, জাস্ট ফর এটা মেসাল, মেসালকে মেসাল মনে করবেন, মেসালকে আর বেটাসাল মনে করেন না, মেসালকে মেসালি মনে করেন। জাইদুল কাল আসাদ, অবক ছেলেটা বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা মানে কি? আর কি বাঘের মতো লেজ আছে, বাঘের মতোই চোখ, বাঘের মতোই 4টা পা। আচ্ছা আর জোরে বলেন, বাঘের মতো মোসাসেও, বাঘের মতো চেহারা। তো ও সিংহের বাঘের বাচ্চা বললো কেমনে? একটা দিকে বাঘের মতো, বাঘ যেমন দুঃসাহসী হয় ও দুঃসাহসী, এই একটা দিকে তাকে তুলনা করা হয়েছে। ঠিক তদ্রূপ যত মেসাল হয় কোনো একটা দিকে হয়, এজন্য আপনি সব দিকে মিলাইতে যাবেন না, তাহলে দল্লা ফাআদল্লা, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, ধরেন কথার কথা বলতেছি, এক আল্লাহর বান্দা সে তার বাবাকে ডাকবে, কি বলে? খানা খাওয়ার জন্য আম্মু বলছে যে তোমার আব্বুকে ডেকে নিয়ে আসে। কি বলে ডাকবে? আব্বু চলো আম্মু খানা খেতে বলছে, এটাই তো বলবে। কথা বলেন না কেন? আব্বু চলেন আম্মু আপনাকে খানা খেতে বলছে, এই কথা না বলে যদি বলে আমার আম্মুর হাজবেন্ড আপনি চলেন আম্মু আপনাকে খানা খেতে বলেছে, তাহলে কত মজা হবে? কথা বলেন না কেন? আর একটু আমি তো ইংরেজি দিয়ে বললাম, বাংলা দিয়ে বললে তো শুনতে বৃষ্টি শোনা যাবে, কিন্তু ইংরেজি দিয়ে বললাম। সে যদি তার বাবাকে গিয়ে বলে আমার আম্মুর হাজবেন্ড চলেন আমার আম্মু আপনাকে খানা খেতে বলে, তাহলে কেমন শোনা যাবে? কথা হক, এই কথা সত্য না? এটা আব্বু আম্মুর হাজবেন্ড না? আর একটু জোরে বলেন। কথা হক, কিন্তু আপনি বলবেন এটা জীবনে? বলতে পারেন এটা জীবনে? সেটাই তো বলছি, কাহো তু হক কাহো সব হক মত কাহো, বলো তো হক বলো, তবে সব হক কথা বলা, কথা বলেন, সব হক কথা বলা যায় না। মুহতারাম হাজিরিন, কিছু কিছু কথা এমন আছে যেগুলি জনগণের সামনে বললে বেশি ফায়দা, কিছু কথা এমন আছে যেখানে একা একা বললে বেশি ফায়দা। ইবাদত তো 2 প্রকার, কিছু ইবাদত এমন আছে যেগুলি মানুষের সামনে করলে বেশি নেকি, কিছু ইবাদত এমন আছে যেটা গোপনে করলে বেশি নেকি। আপনারা বলেন তো দেখি, ফরজ নামাজ গোপনে একা একা কেউ না দেখে মতো জঙ্গলের ভিতরে গিয়ে সুবিগিরি দেখে নামাজ পড়লে নাকি বেশি? আর একটু জোরে বলেন, ফরজ নামাজের নেকি কোথায় বেশি? যত বেশি লোকের ভিতরে নামাজ পড়বে তত নেকি বেশি। ঠিক বললাম? আপনাদের গ্রামের মসজিদ 200 মুসল্লি, সেখানে নামাজ পড়ছেন যেই পরিমাণে নাকি, বাস স্ট্যান্ডে মুসল্লি 2000, নাকি কম হবে? বাস স্ট্যান্ডে 2000 মুসল্লি, বাইতুল মুকাররমে মুসল্লি হলো 10,000, নাকি ওখানে কম হবে না আরো বেশি হবে? বাইতুল মুকাররমে 10,000 হয়েছে, বাইতুল্লাহতে গেলে সেখানে কয়েক লাখ, নাকি কমতেছে না আর বাড়তেছে? তাহলে কিছু নেকি ইবাদত এমন আছে যেগুলি যত বেশি মানুষের মধ্যে করা যায় তত নেকি বাড়ে, কিছু ইবাদত এমন আছে যেটা যত গোপনে করা যায় তত নেকি বাড়ে। তাহাজ্জুদের নামাজ কি জামাতের সাথে পড়লে বেশি নাকি? আর একটু জোরে বলেন। জামাতের সাথে তাহাজ্জুদের নামাজ পড়লে যদি বেশি নাকি হইতো, কমপক্ষে বাস স্ট্যান্ড মসজিদে তাহাজ্জুদের জামাত হয়েই যেত। নফল নামাজ
যত গোপনে পড়া যায় তত বেশি নাকি এটাও ইবাদত। ঠিক তদ্রূপ দ্বীনের কাজ, কাউকে ইসলাহ করার কাজ, কোন একটা কথা প্রয়োজনীয় কথা, সব কথা লোকালয়ে বলতে নাই। কিছু কথা লোকালয়ে বললে ফায়দা বেশি, কিছু কথা গোপনে বললে। আর একটু জোরে বলবেন কি? এতটুকুন রোজ সমস্ত যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমার জবান আমাকে আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিতে পারে। মনে থাকবে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য যারা ফেসবুক ব্যবহার করি তাদেরকে বলবো, মা কানা লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজদি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা। আপনাদের অত বোঝা দরকার নাই, যাদের বোঝার দরকার তারা বুঝে ফেলেছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচিত কথাগুলি বুঝা, এর উপরে আমলের তৌফিক দান করুক। আর একটু জোরে বলবেন কি আমিন? শেষবারের মতো একটা কথা বলি, কথা বলি। আমি, আপনি, আমরা, আমাদের সবাই কৃষকের ছেলে এখানে প্রায়গুলা, নাকি কারিগর কেউ আছেন এখানে? কারিগর জোলা বলি নাই, জোলা বললে আবার রাগ করবে। আমাদের সিরাজগঞ্জে দুই শ্রেণীর মানুষই আছে, কারিগরও আছে, এই কৃষকও আছে। কিন্তু কারিগররা কৃষকদেরকে পাও ফাটা বলে, আর কৃষকরা কারিগরদেরকে জোলা বলে। এটা বললেই রেখে যায়। আমাদের একেবারে বাড়ির সাথে ঢুকতেই দেখবেন যে ওখানে এই খটখটি পারলম বুনাইতেছে। তো কারিগর আর কৃষক, এখানে আমরা সবাই মনে হয় কৃষকের ছেলে, ধরে নেন কারিগর থাকলেও কৃষকের ছেলে। সবার বাড়িতে ধান আবাদ হয়েছে, প্রচুর ধান আছে। তো ধান আমরা বিক্রি করতে নিয়ে যাব। খুব ভালো করে বুঝবেন, ধান কি করতে নিয়ে যাব? বিক্রি করতে নিয়ে যাব। এলেঙ্গাতে দেয় হলো 560 টাকা, কিন্তু এই ধানটা নিয়ে শুধু কালিহাতি পর্যন্ত যেতে পারলেই 5060 টাকা। এলেঙ্গায় কয়জন ধান বিক্রি করবেন? একজন বিক্রি করবেন না। এলেঙ্গার মানুষ না খেয়ে মারবেন? জোরে বলেন, কেউ কি বিক্রি করবেন? কেন? ধান তো আমি বেচাই দেব, কিন্তু ওখানে 5060 আর এখানে 560। এই কাজে আমি এখানে দান, আমার ঠ্যাং যদি সমস্যা থাকে, ভ্যান যদি নাও পাই, প্রয়োজনে 2 মাস পরেই বিক্রি করব, তবু এলেঙ্গায় বিক্রি করব না। ঠিক না বেঠিক? জবানে কথা বললেই শ্রেষ্ঠ আমল করতে পারি, আবার সেই জবানের কথার কারণে আল্লাহর আদালতে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো। তাহলে আমি আমার জবান দিয়ে যদি কথা বলতেই হয়, ওই কথা বলবো যেই কথা মিজানের পাল্লায় সবচেয়ে বড় ওজনই হবে, যেই কথার দ্বারায় সর্বশ্রেষ্ঠ জিকির হবে, যে কথার দ্বারায় সর্বশ্রেষ্ঠ ইবাদত হবে। আমি যদি তা না পারি, প্রয়োজনে কথা বলা বন্ধ করব। এমন কথা কোনোদিন বলবই না যে কথার কারণে আমার পরপারে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? শুধুমাত্র কেবলমাত্র বাজারে, ঘরে না, দোকানে, মাকানে, রাস্তায়, ঘরে, আদালতে, অফিসে, যেখানে থাকি, যেখানেই জবান ব্যবহার করব, মনে করব জবান খুব প্রয়োজনীয় জিনিস। রব আমাকে দিয়েছেন ফ্রি। আমি চাইলেই মালিকের সবচেয়ে দামি প্রিয় ইবাদত আমি করতে পারবো। সুতরাং অন্য বক করে লাভটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে থাকি। এমনি বসে থেকে লাভটা কি? শুধু বাদাম চাবায় লাভটা কি? সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে থাকি। শুধু কেবলমাত্র বন্ধুদের সাথে দুইটা কথা বলে হাসি রহস্য করে মেতে উঠে লাভটা কি? আমি এতক্ষণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকি। কেন? এর প্রতিটি অক্ষর মিজানের পালায় উঠানো হবে। সুবহানাল্লাহ বলেন। আমার মুখ থেকে যা বের হচ্ছে মিজানের পালায় উঠানো হবে। আমি গাড়ি চালাইতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে তো কোনো সমস্যা নাই। আমি কাটার মাস্টার, আমি কাটতেছি, জামা কাটতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে তো কোনো সমস্যা নাই। তাহলে মা দুনিয়ার কাজও হলো, আখিরাতের বড় পুঁজিও হলো। আমি পথ চলতেছি, কাজ করতেছি, রান্নার কাজ করতেছি, আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে তো কোনো সমস্যা নাই, রান্নার কাজে কোনো বিঘ্ন ঘটবে না। আমি টিচার, হাত কলম দিয়ে লিখতেছি, ততক্ষণে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেও কোনো সমস্যা নেই। ছেলেদের সাথে যখন কথা বলবো তখন জিকির করব। রব এমনই এক বড় পুঁজি আমাকে দিয়েছেন, যেই পুঁজি দিয়ে পরপারে প্রতিটি মুহূর্তে কোটি
কোটি কোটি নেকি অর্জন করার সুযোগ আমার আছে, সেই পুঁজি দিয়ে কখনো আমি আমার বিপক্ষে আল্লাহর আদালতে দাঁড় হওয়ার, আসামি হওয়ার মতো কোনো কাজ আমি করতে যাব না। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আপনাদের জন্য পয়গম্বরের সুসংবাদ, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, মাইয়াদমাননি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। তুমি যদি তোমার দেহের দুইটা অঙ্গের জামিন হতে পারো, সঠিক জায়গায় ব্যবহার করবে, অপত্রে ব্যবহার করবে না, একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে